ঢাকা, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাফিক সিগন্যাল পরিণত হয়েছে নেহাত নগরীর সাজসজ্জায়, আর এই বিশৃঙ্খলার ভেতর জন্ম নিয়েছে এক সুপারহিরো, হ্যান্ডম্যান। কোনো কেইপ নেই, নেই গ্যাজেট, অস্ত্র, শুধু একটা উদ্যত হাত। রাস্তার উল্টো দিক থেকে ছুটে আসা বাস, সিএনজি, বাইক সব কিছুর মাঝেই দাঁড়িয়ে যায় কিছু মানুষ, হাত তুলে ইশারা দিয়ে থামিয়ে দেয় দ্রুতগামী যানবাহনের বহর। কিন্তু আশ্চর্যজনকভাবে কাজও করে এই হ্যান্ডম্যান পদ্ধতি। এক মুহূর্তের জন্য ঢাকার ট্রাফিক থেমে যায় এই হাতের সামনে। এর আড়ালে আছে এক নির্মম সত্য। ট্রান্সপোর্টেশন রিসার্চ ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন TRID এর 2017 সালের এক গবেষণায় দেখা যায় ঢাকায় মাত্র 30% ইন্টারসেকশনে ছিল জেব্রা ক্রসিং, যেগুলো এতটাই ফিকে হয়ে গেছে যে অনেকেই তুলনা করেন প্রাচীন গুহাচিত্রের সাথে। আর 61 থেকে 60% ইন্টারসেকশনে ছিল সিগন্যাল বাতি, কিন্তু অধিকাংশই বিকল, যার ফলাফল আটকে ওঠার মতো। শুধু 2022 সালে এই দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 9,951 জন, আহত হয়েছে আরও 12,000-এর বেশি মানুষ। 2023 সালে মৃত্যু ছিল প্রায় 8,000, আর এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী পথচারী। তো কাছে তো ফুট ওভার ব্রিজ, এরপরে আসলে আপনারা এত রিস্ক নিয়ে এই রাস্তা অনেক ব্যস্ত রাস্তা পার হচ্ছেন, যে কী করুন ভাই, আমরা একটু কষ্ট হয়ে যায় না? এইটা মানে আপনি রেগুলারই করতেছেন? সব সময় ব্রিজ দিয়ে যাচ্ছে। এটা প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়। ফুট ওভার ব্রিজ মানুষ সহজে ব্যবহার করে না, মানুষ সবসময় নিজ দিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি এখনও দেখেন মানুষ নিজ দিয়ে যাতায়াত করতেছে, প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়। ওই একটা লোয়ার যে অ্যাঙ্গেলগুলো আছে ওইখানে কয়েকদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছেন ওই অ্যাঙ্গেলটা খুবই ভয়াবহ অবস্থায় আছে। আর মানুষকে বললেও মানুষ সচেতন হয় না, ফুট ওভার ব্রিজ সহজে ব্যবহার করে না, এই সিবা দিয়ে যাইতে মানুষের খুব একটা অভ্যস্ত। আপনার এই যে ফুট ওভার ব্রিজটাই এত ঘুল্লা টার্নিং, সবসময় মানুষের পরিস্থিতি একরকম থাকে না, ঠিক আছে? এইটা কি অল্পের ভিতরে হইলে হইতো না? কিন্তু দেখেন কতগুলা টার্নিং, সবাই শরীর সবসময় একরকম থাকে। মানুষ এখন অলস হয়ে গেছে, যার জন্য সময় বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তাগুলো পার হয়। তাহলে মানুষ কেন সিস্টেমের উপর নির্ভর না হয়ে হ্যান্ডম্যান হয়ে ওঠে? উত্তর সহজ, কারণ সিস্টেম কার্যকর নয়। ওভারব্রিজ আছে কিন্তু তা সুবিধাজনক নয়, সিগন্যাল আছে কিন্তু কাজ করে না, নিয়ম মেনে রাস্তা পার হতে সময় লাগে 10 থেকে 15 মিনিট, কিন্তু হ্যান্ডম্যান হলে পার হতে লাগে 50 থেকে 60 সেকেন্ড, তবে যদি ভাগ্য ভালো থাকে। আসলে মানুষের কমন সেন্স, যতদিন মানুষের কমন সেন্স ভিতরে না থাকবে ততদিন মানুষ এরকমই করবে। এই রাস্তায় তো প্রায় অ্যাক্সিডেন্ট হয়, এরপরেও 100% এখান থেকে আমার চোখে দেখা প্রায় না হলেও 1 থেকে 150 মতন অ্যাক্সিডেন্ট। তো তারপরেও মানুষজন, এরপরেও তাদের যে কেন এমনই হয়, সব থেকে বড় জিনিসটা কি, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমরা যদি একটু সচেতন হই, একটু যদি নিজেদের খেয়াল রাখি, তাহলে এই জিনিসগুলো আর হয় না। এই যে গাড়িগুলি যাইতে আছে, আমার তো হয়তো অ্যাক্সিডেন্টের আছে, সম্ভাবনা আছে, যার জন্য আমি এই ব্রিজ পারাইছি, ওভার ব্রিজটা পারাইছি। এতগুলো ফুট ওভার ব্রিজ থাকার পরেও আমরা সবাই এইভাবে কেন পার হচ্ছি? ওই সময় বাঁচানোর জন্য আর কি। না ভাই, হচ্ছে মানে এই পাশটা আর ওই পাশটার দূরত্ব বেশি না, হ্যাঁ, এই জন্যই এদিক দিয়ে পার হয়। প্রশ্ন রয়েই যায়, ঢাকার রাস্তা কি একদিন এমন হবে যেখানে পথচারীদের চলাচলের জন্য সুপারহিরো হতে হবে না? হয়তো হবে। ততদিন পর্যন্ত হ্যান্ডম্যানই থাকবে আমাদের অঘোষিত, অপ্রশিক্ষিত আর ভীষণ ঝুঁকিপূর্ণ ট্রাফিক হিরো। এক হাত তুলে সেলুট করবেন বাসকে, আর ভাগ্যের উপর ভরসা করবেন প্রতিদিন। আসলে যে জনগণ রাস্তা পার হতে চাচ্ছে জেব্রা ক্রসিং উপর দিয়ে বা জেব্রা ক্রসিং ছাড়া, যখন তার সিগন্যালে গাড়ি পার হওয়ার কথা সেখানে সে পার হতে যাচ্ছে, আসলে এখানে জনগণের মোটিভেশন দরকার। আমরা তো জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি, তো মোটিভেশন যদি না আসে, আসলে এত হাজার হাজার জনগণ আসলে মানে আইন প্রয়োগ করে ম্যানেজ করা ডিফিকাল্ট। আপনি যদি জাপানে যান বা উন্নত দেশগুলিতে দেখবেন যে তারা যখন সবুজ সিগন্যাল থাকে প্যাডিস্ট্রিয়ানদের জন্য, তখন কিন্তু তারা পার হয়। তখন কিন্তু তার গাড়ির যখন সবুজ, তখন কিন্তু তারা পার হয় না। তো এটা তারা মোটিভেটেড। তো আমাদেরকেও আসলে সরকারকে উদ্যোগ নিতে হবে, বিশেষ করে স্কুল কলেজগুলিতেও আলাদা পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে, যাতে আমরা স্টুডেন্টরা মোটিভেটেড হয়, স্টুডেন্টরা তাদের প্যারেন্টসদের মোটিভেট করে, তাদের গার্ডিয়ানদের মোটিভেট করে। তো আসলে মোটিভেশনের মাধ্যমে এটা সম্ভব। আইন প্রয়োগ করে এত হাজার হাজার জনগণকে, কারণ আপনি সোনারগাঁ মরে যান বা ফার্মগেট মরে যান, এত হাজার হাজার জনগণ, আপনি কয়জন পুলিশ দিয়ে তাদের কন্ট্রোল করবেন? এটা পার্সোনাল মোটিভেশন প্রয়োজন।